সোনার উপর আমদানি শুল্ক এক লাফে বাড়ল ২.৫ গুণ। ৫% থেকে সোনার আমদানি শুল্ক বেড়ে হলো ১০%। এছাড়াও ১% সেস থেকে সেটা বেড়ে হয়েছে ৫%। সব মিলিয়ে ৬% থেকে শুল্ক ও সেস বেড়ে হয়েছে ১৫%। আজ থেকেই নতুন আমদানি শুল্ক ও সেসের হার কার্যকর হবে। ফলে বিদেশ থেকে আমদানি করা সোনার উপর দাম আরও বাড়ল। একই সঙ্গে অন্যান্য মূল্যবান ধাতুর উপরও আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন ১ বছর সোনা ব্যবহার না করতে। শেষ পর্যন্ত ভরসা না করে আমদানি শুল্ক আরোপ করা হয়েছে, যার প্রধান এফেক্ট হলো যে ভারতবর্ষ যে সোনা কিনে সম্পূর্ণ বিদেশের বাজার থেকে, অর্থাৎ বুলিয়ান, সেইটা কেনার ওপর কিন্তু বিরাট খরচ বেড়ে যাবে। যদি এই শুল্ক এতটাই বাড়ে তাহলে যারা সোনা কিনছেন এবং সোনা ব্যবসায়ী রয়েছেন, অর্থাৎ অলংকার নির্মাতা, অলংকার প্রস্তুতকারক, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব দুঃসংবাদ। কিন্তু এই জেমস এন্ড জুয়েলারির আমদানি আটকে যদি আমরা উৎপাদনকে আটকে দিই একই সঙ্গে, তাহলে কিন্তু আমাদের এক্সপোর্ট, অর্থাৎ আমদানি যে এক্সপোর্ট থেকে যে রোজগার, বৈদেশিক মুদ্রা, সেটাও কিন্তু ধাক্কা খাবে। ফলে আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডার আরো সংকুচিত হবে। যদি ভারতবর্ষে এতটা ক্রাইসিস হয়ে থাকে তাহলে সেটা কিন্তু একটা আলোচনার জায়গায় এসে তারপরে এই ধরনের শুল্ক ইত্যাদি আরোপ করা উচিত। সোনার উপর দুই ধাতুর উপরে আমদানি শুল্ক বাড়লো, আর এর আগে হায়দ্রাবাদের জনসভা থেকে প্রধানমন্ত্রী আগামী ১ বছর সোনা না কেনার পরামর্শ দিয়েছিলেন দেশবাসীকে। देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধর, শারীরিকভাবে হেনস্থার ঘটনায় সাসপেন্ড করা হলো 2 পুলিশ অফিসারকে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীকে কখনো চড়, কখনো ধাক্কা মারছে পুলিশ। ঘটনায় আক্রান্ত বিজেপি প্রার্থী অভিযোগ জানানোর পরই এই পদক্ষেপ। প্রথমে কষিয়ে চড়, এরপর বিজেপি প্রার্থীকে টেনে হিঁচড়ে তোলা হলো গাড়িতে, সঙ্গে অশ্রাব্য গালিগালাজ। বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধর, শারীরিকভাবে হেনস্থার ঘটনায় সাসপেন্ড করা হলো 2 পুলিশ অফিসারকে। সাসপেন্ড হলেন বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে এবং সাব ইন্সপেক্টর সুকুমার রুইদাস। অভিযোগ, ভোটের ফল প্রকাশের পরদিন অর্থাৎ 5ই মে বিকেলে বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে শারীরিকভাবে হেনস্থা করে পুলিশ। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছেন বিজেপির বিশ্বজিৎ পাল। বিজেপির দাবি, বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় ভাঙচুরের অভিযোগ তোলে তৃণমূল। সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে যান বারুইপুর থানার আইসি সহ অন্য পুলিশ কর্মীরা। বিজেপি প্রার্থীর অভিযোগ, সেই সময় তাকে রাস্তায় পেয়ে বিনা প্ররোচনায় মারধর করে পুলিশ। ভাইরাল হওয়া এই ভিডিওতেই দেখা যাচ্ছে কখনো বিজেপি প্রার্থীকে চড় মারা হচ্ছে, কখনো ধাক্কা মারছে পুলিশ, কখনো দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীর দিকে লাঠি উঁচিয়ে পুলিশ তেড়ে যাচ্ছে, কখনো বা টেনে হিঁচড়ে এইভাবে ঠেসে তুলে দেওয়া হচ্ছে গাড়িতে, সঙ্গে অশ্রাব্য গালিগালাজ তো রয়েছে। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানান বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। এই প্রেক্ষাপটে সাসপেন্ড করা হলো ভারপ্রাপ্ত আইসি ও সাব ইন্সপেক্টরকে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। প্রশ্ন ফাঁসের জেরে বাতিল ৩রা মে হওয়া নিট পরীক্ষা। কবে পরবর্তী এন্ট্রান্স? 7 থেকে 10 দিনের মধ্যে নতুন দিন ঘোষণা, জানালো এনটিএ। প্রশ্ন ফাঁসের ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 5টি টিম গড়ে রাজ্যে রাজ্যে চলছে তদন্ত। ডাক্তারির প্রবেশিকায় ফের প্রশ্ন ফাঁসের রোগ। প্রশ্ন ফাঁসের জেরে নিট ইউজি পরীক্ষা বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। বাতিল হয়ে গেল দেশ জুড়ে ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা। एक बार नीट का एग्जाम होता है, मतलब हर साल के अंदर एक बार, और वो भी पेपर आप बता रहे हो कि अब लीक हो गया पेपर। 3রা মে মেডিকেলের এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা হয়। পরীক্ষায় বসেন প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী। তারপরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে।
একটা গ্রেস কপি প্রথমে ছড়িয়ে পড়েছিল, সেটা ভাইরাল পর্যন্ত হয় এবং হাতে লেখা কপি তারপর দেখা যায় মিলিয়ে যে মূল প্রশ্নপত্রের সঙ্গে তার একটা ম্যাক্সিমাম মিল আছে, বহুলাংশে মিল আছে এবং এই মিল খুঁজে যাওয়ার পর তখনই একটা তড়িঘড়ি করে তদন্ত শুরু হয়। এরপরই স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএ তরফে জানানো হয় কবে ফের পরীক্ষা শীঘ্রই তা জানানো হবে। দ্বিতীয়বার ইস্যু হবে পরীক্ষার অ্যাডমিট, এর জন্য নতুন করে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই, পরীক্ষার জন্য দিতে হবে না বাড়তি ফি। कि हम जो अगली परीक्षा दोबारा कराएंगे उसके लिए कोई एडिशनल फीस नहीं चार्ज करेंगे, ताकि सारी जो इन्फॉर्मेशन है वह सीबीआई को उपलब्ध करा रहे हैं, ताकि सीबीआई जो भी व्यक्ति हो उसको ढूंढे, उसको जेल भेजे, सजा दिलाए, जिससे कि इस तरह की जो एग्जामिनेशन की प्रक्रिया में समय समय पर इस तरह की रिपोर्ट आती रहती है, इसका एक बार में खत्म किया जा सके। নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে বিভিন্ন শহরে। দিল্লির এনটিএ অফিসে বিক্ষোভ দেখায় ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার সদস্যরা। एनटीए नहीं कर पा रही है, एग्ज़ाम क्लियरली नहीं करवा पा रही है, हर बार ही लीक करवा देती है। अब हमें एनटीए पे ट्रस्ट नहीं है। পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষোভ আছড়ে পড়েছে এ রাজ্যের পরীক্ষার্থীদের মধ্যেও। আমরা যে কঠিন যে পরিশ্রমটা করেছি, আমরা যে এত মানে এক বছর 2 বছর যে আমরা খেটেছি, যে আমরা মানে মানে এই যে স্যাক্রিফাইসগুলো করেছি, এই টোটাল স্যাক্রিফাইসটাতে একটা বাধা পড়ে গেল। তো সেই বাধাটা পেরিয়ে আমাকে এখন ডাক্তারিটা পড়তে হবে। 3টে ধাপে চেকিং, ফার্স্টে একজন চেকিং করছে, তারপরে পুলিশ চেক করছে, তারপর সেখানে চেক, তারপরেও যখন আমরা দেখি যে নিটের কোয়েশ্চেন পেপার লিক হয়ে গেছে, পুরো পরীক্ষাটাই বাতিল হয়ে যায়, যেটা এত বড় গাফিলতি যে কি করে মানে অলমোস্ট এভরি অল্টারনেটিভ ইয়ার কোয়েশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে। প্রশ্ন ফাঁসের ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারী সূত্রে খবর, রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ইতিমধ্যেই 18 জনকে আটক করেছে। তদন্তকারী সূত্রে খবর, পরীক্ষার আগে থেকে বিভিন্ন সমাজ মাধ্যমে প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছিল। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেরও সন্ধান পায় তদন্তকারীরা। রাজস্থানের সিকার জেলা থেকে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে বলে দাবি তদন্তকারীদের। 2024 সালেও এই মে মাসেই নিটের প্রশ্ন ফাঁস হয়, সেবার ফাঁস হয় নিট পিজির প্রশ্নপত্র। 2 বছর পর ফের সেই পরীক্ষাতেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। এক্সপোস্টে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন, 22 লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর কঠোর পরিশ্রম, ত্যাগ আর স্বপ্ন ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর তথাকথিত অমৃতকাল দেশের জন্য 20 কালে পরিণত হয়েছে। পরীক্ষার বেনিয়মটা আমরা বলতে পারি, কিন্তু এটা কিন্তু পরীক্ষার দুর্নীতি বলা যাবে না, কেন বেনিয়মটাই তো ধরেছি আমরা। পরীক্ষা যদি এই বেনিয়মের পরেও কোনো সরকার ধরতে না পারতেন এবং তারপরে পরীক্ষা হয়ে যেত, কিছু ক্যান্ডিডেট পেতেন, কিছু ক্যান্ডিডেট পেতেন না, সেখানে কিন্তু দুর্নীতির শুরু। আটকানো গেছে এবং সেটা পরীক্ষা বাতিল হয়েছে। প্রশ্ন ফাঁসের এই জাল কত দূর বিস্তৃত, কারা কারা এর সঙ্গে জড়িত, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।